অনেক অনেক বছর আগের কথা। আরবের বুকে এক সমৃদ্ধ ও বিশাল রাজ্য ছিল। সে রাজ্যে প্রজারা সুখে দিন কাটাত, শস্যের মাঠ সোনালি আভায় ভরা থাকত, বণিকদের কাফেলা নিরাপদে পথ চলত। সেই রাজ্যের বাদশা ছিলেন পরাক্রমশালী, দানশীল ও ন্যায়বান। তার ভাণ্ডারে সোনা রূপার অভাব ছিল না, সৈন্যবাহিনী ছিল অপ্রতিদ্বন্দ্বী, খ্যাতি ছড়িয়ে পড়েছিল দিগন্তে। কিন্তু এত কিছুর পরেও বাদশার বুকের ভেতরটা কোথায় যেন ফাঁকা ছিল। রাতের নিস্তব্ধতায় তিনি একা শুয়ে থাকতেন, আর তার মনের ভেতর থেকে ৩টি প্রশ্ন বারবার মাথাচাড়া দিয়ে উঠত, যেন ৩টি অতৃপ্ত আত্মা তাকে শান্তিতে ঘুমাতে দিত না। এই প্রশ্নগুলো নিয়ে তিনি তার দরবারের পণ্ডিত উজিরদের কাছে গিয়েছেন, আলেমদের দরজায় কড়া নেড়েছেন, কিন্তু কেউই সন্তোষজনক উত্তর দিতে পারেননি। সবাই মাথা নুইয়ে চলে গেছেন। একদিন বাদশাহ সিদ্ধান্ত নিলেন, পুরো রাজ্যে মুনাদি ফিরিয়ে দিলেন, শহরের প্রাণ কেন্দ্রে রাজদরবার বসবে এবং সেখানে এক অসাধারণ ঘোষণা করা হবে। নির্ধারিত দিনে রাজপথে হাজার হাজার মানুষ জমল, কানাঘুষি উঠল চারদিকে। ধনী, গরিব, বণিক, কৃষক, বৃদ্ধ, যুবা সকলেই উৎসুক দৃষ্টিতে সিংহাসনের দিকে তাকিয়ে। বাদশাহ উঠে দাঁড়ালেন, তার কণ্ঠে ছিল রাজকীয় গাম্ভীর্য। হে আমার প্রিয় প্রজারা, আমার হৃদয়ে ৩টি প্রশ্ন রয়েছে যা আমাকে দিনের পর দিন অস্থির রেখেছে। আজ আমি ঘোষণা করছি, যে ব্যক্তি এই ৩টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন, আমি তাকে আমার অর্ধেক রাজ্য পুরস্কার দেব এবং আমার সমান মর্যাদায় সিংহাসনে স্থান দেব। ভিড়ের মধ্যে আনন্দের ঢেউ উঠল, কিন্তু পরমুহূর্তেই বাদশাহ যোগ করলেন এক ভয়াবহ শর্ত। কিন্তু মনে রেখো, যে ব্যক্তি উত্তর দিতে এগিয়ে আসবেন এবং ভুল উত্তর দেবেন বা ব্যর্থ হবেন, তার শিরচ্ছেদ করা হবে। আমার শুধু সত্য চাই। সূচ পড়লেও শোনা যায় এমন নীরবতা নেমে এলো দরবারে। তারপর বাদশাহ ৩টি প্রশ্ন পেশ করলেন। প্রথম প্রশ্ন, দুনিয়ায় সবচেয়ে মূল্যবান জিনিস কোনটি যা কোনো অর্থ দিয়ে কেনা সম্ভব নয়? দ্বিতীয় প্রশ্ন, মানুষের চেয়ে শক্তিশালী কোন সত্তা যাকে মানুষ নিজেই নিয়ন্ত্রণ করতে পারে? তৃতীয় প্রশ্ন, দুনিয়ার সবচেয়ে বড় সত্য আর সবচেয়ে বড় মিথ্যা কি? বড় বড় পণ্ডিতরা মাথা নিচু করে রইলেন, জ্ঞানীরা পিছিয়ে গেলেন। মৃত্যুর ভয় পুরস্কারের লোভকে অনায়াসে হারিয়ে দিল। ঠিক সেই সময় ভিড় ঠেলে সামনে এগিয়ে এলো এক যুবক। তার গায়ে ছেঁড়া পোশাক, পায়ে ধুলো, মুখে দারিদ্র্যের ছাপ, কিন্তু চোখে এক অদ্ভুত দীপ্তি। সে ছিল একজন ইতিম। এই বিশাল দুনিয়ায় তার কেউ ছিল না। সে সিংহাসনের সামনে দাঁড়িয়ে নির্ভীক কণ্ঠে বলল, হুজুর, আমি আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। বাদশাহ উপহাসের হাসি হাসলেন। ওহে বালক, এত সাহস কোথা থেকে পেলে? বড় বড় জ্ঞানীরা পিছিয়ে গেল, আর তুমি? যুবক শান্ত কণ্ঠে বলল, হুজুর, যার এই পৃথিবীতে কেউ নেই, তার মৃত্যুর ভয়ও নেই। আমি একজন এতিম, আমি মারা গেলে কাঁদার কেউ নেই, কিন্তু যদি জিতে যাই তাহলে হয়তো আমার ভাগ্য বদলে যাবে। সেই কথা শুনে বাদশার মনে একটু কোমলতার ঢেউ উঠল। যুবক আরও বলল, কিন্তু হুজুর, এই প্রশ্নগুলো গভীর, এর উত্তর এখনই আমার জানা নেই। আমাকে ৪০ দিনের সময় দিন, একটি ঘোড়া এবং সফরের সরঞ্জাম দিন। আমি কথা দিচ্ছি, ৪০তম দিনের সূর্যাস্তের আগে আমি আপনার সামনে হাজির হব। উজির সন্দেহ প্রকাশ করলেন, বাদশাহ সালামত, এই ছেলে ঘোড়া নিয়ে পালিয়ে যাবে? যুবক হেসে বলল, তারাই পালায় যাদের ঘরে ফেরার জায়গা আছে। আমার তো আকাশী ছাদ, মাটিই বিছানা। বাদশাহ রাজি হলেন। যুবক একটি আরবি ঘোড়া নিয়ে ধুলো উড়িয়ে শহর ছেড়ে বেরিয়ে পড়ল অজানার সন্ধানে। সে গ্রাম থেকে গ্রামে ঘুরল, শহর থেকে শহরে। যেখানেই জ্ঞানী মানুষ পেল, সেখানেই ৩টি প্রশ্ন রাখল, কিন্তু সবাই নীরব হয়ে গেল। কেউ উত্তর দিতে পারল না। একে একে ৩০টি দিন পার হয়ে গেল। যুবকের মনে হতে লাগলো সে হয়তো আবেগের বশে নিজের প্রাণটা নষ্ট করতে বেরিয়ে এসেছে। মৃত্যুর ছায়া তার মাথার ওপর ঘুরতে শুরু করল। ঠিক সেই সময় এক জনশূন্য মরুভূমির মাঝখানে দূরে একটি ছোট্ট ভাঙা কুঁড়ে ঘর চোখে পড়ল। যুবক ঘোড়া ঘুরিয়ে দিল সেদিকে। কাছে গিয়ে এক অদ্ভুত দৃশ্য দেখল। ঘরের বাইরে এক বৃদ্ধ দরবেশ বসে আছেন, তালি দেওয়া পোশাক, উস্কো খুস্কো চুল। তিনি একটি মাটির পাত্রে খাবার খাচ্ছিলেন, আর সেই একই পাত্রে একটি কুকুরও মুখ দিয়ে খাচ্ছিল। যুবকের মুখে ঘৃণার রেখা ফুটে উঠল। সে মনে মনে ভাবল, এই মানুষের কাছে কি উত্তর পাব? কুকুরের সঙ্গে এক থালায় খায়, এ নিশ্চয়ই পাগল। সে ফিরে যেতে উদ্যত হল। ঠিক তখনই বৃদ্ধ মাথা না তুলেই গম্ভীর কণ্ঠে বললেন, চলে এসো যুবক, এত দূর থেকে এসেছ, দেখা না করেই কেন চলে যাচ্ছ? যুবক থমকে গেল। সে তো তার দিকে তাকায়নি, তাহলে জানল কি করে? ভয়ে ভয়ে সে ঘোড়া থেকে নেমে কাছে গেল, সালাম করল। দরবেশ মাথা তুললেন। তার চোখে এক অলৌকিক জ্যোতি। এসো বৎস, খাও, জিরোও।
যুবক নম্রভাবে অজুহাত দিল। দরবেশ বুঝলেন সবকিছু, কিন্তু কিছু বললেন না। বলো তাহলে, কোন সমস্যা তোমাকে এই নির্জনে নিয়ে এসেছে? যুবক সব খুলে বলল। বাদশাহের 3টি প্রশ্ন, 40 দিনের সময়, মৃত্যুর শর্ত এবং নিজে ব্যর্থতার কথা। দরবেশ সব শুনে উচ্চস্বরে হেসে উঠলেন। শুধু এই কথা? আরে, আমি ভেবেছিলাম আসমান ভেঙে পড়েছে। যুবক বিরক্ত হল। বাবা, এ প্রশ্নগুলো সহজ নয়, বড় বড় জ্ঞানীরাও উত্তর দিতে পারেননি। দরবেশের চেহারা হঠাৎ গম্ভীর হয়ে গেল। তিনি যুবকের চোখের গভীরে তাকিয়ে বললেন, বৎস, দুনিয়ায় প্রতিটি জিনিসের একটি মূল্য আছে। বিনামূল্যে কেবল মায়ের ভালোবাসা পাওয়া যায়। তুমি যদি মূল্য দিতে প্রস্তুত থাকো, তাহলে তোমার প্রশ্নের উত্তর পাবে। যুবকের বুক আশায় ভরে উঠল। প্রথম উত্তর পেল সে সেদিনই। দরবেশ মাটিতে আঙুল দিয়ে একটা দাগ কেটে বললেন, যাও, তোমার বাদশাকে বলো, দুনিয়ার সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময়। একটিমাত্র মুহূর্ত যখন চলে যায়, তখন পুরো পৃথিবীর সমস্ত সম্পদ দিয়েও তার ফিরিয়ে আনা সম্ভব নয়। মানুষ হারানো টাকা আবার উপার্জন করতে পারে, হারানো বন্ধুকে আবার খুঁজে পেতে পারে, কিন্তু চলে যাওয়ার সময়কে কেউ কোনোদিন ফিরিয়ে আনতে পারে না। যুবক স্তম্ভিত হয়ে গেল। উত্তরটি এত সহজ, অথচ এত গভীর। তবে দরবেশ তাকে বাকি দুটো উত্তর সেদিন দিলেন না। সব উত্তর একসঙ্গে পেলে কদর করবে না। যাও, বাদশাকে একটি উত্তর দাও, 5 দিন পর ফিরে এসো। যুবক ফিরে গেল রাজদরবারে। বাদশা শুনে চমকে গেলেন। পুরো দরবার একমত হল, উত্তরটি নিঃসন্দেহে সত্য। 5 দিন পর যুবক আবার মরুভূমিতে ফিরল। দ্বিতীয় উত্তর পেল সে এবার। দরবেশ বললেন, মানুষের চেয়েও শক্তিশালী সত্তা হল নফস। মানুষের ভেতরের কুপ্রবৃত্তি, লোভ, অহংকার, কামনা। এই নফস বাদশাকে ফকির বানিয়ে দেয়, আর ফকিরকে বাদশা। এটি মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। কিন্তু যে মানুষ নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই আসল বিজয়ী। আর যে নফসের গোলাম হয়, সে সারা জীবন পরাজিত। যুবক উৎফুল্ল হয়ে চাইল তৃতীয় উত্তরটিও এখনই পেতে। দরবেশ তার হাত চেপে ধরলেন। তৃতীয় উত্তরের একটি মূল্য আছে, এবং সেই মূল্য তুমি তখনই বুঝতে পারবে যখন দিতে প্রস্তুত হবে। আমার কাছে এসো যখন তোমার হাতে মাত্র একটু দিন বাকি থাকবে, তার আগে নয়, তার পরেও নয়। যুবক ফিরে গেল, বাদশাকে দ্বিতীয় উত্তর দিল। বাদশা আরও মুগ্ধ হলেন, কিন্তু ঘোষণা করলেন, কাল শেষ দিন। কাল সূর্যাস্তের মধ্যে তৃতীয় উত্তর না এলে জল্লাদ প্রস্তুত থাকবে। পরদিন সূর্য পশ্চিমে হেলে পড়েছে। যুবক ঘোড়া ছুটিয়ে মরুভূমিতে পৌঁছল। দরবেশ বাইলে বসে, পাশে সেই কুকুরটি। যুবক হাঁপাতে হাঁপাতে দরবেশের পায়ে লুটিয়ে পড়ল। বাবা, আমাকে বাঁচান, আমাকে তৃতীয় উত্তর দিন। দরবেশ শান্তভাবে বললেন, হ্যাঁ, আমি জানতাম তুমি আসবে, কিন্তু বলেছিলাম না, প্রতিটি জিনিসের মূল্য আছে। যুবক তাড়াতাড়ি স্বর্ণমুদ্রার থলি বের করে দরবেশের সামনে রাখল। এই নিন বাবা, আপনি যা চাইবেন দেব, সাম্রাজ্যের অংশ, প্রাসাদ, যা ইচ্ছে। দরবেশ সোনার থলির দিকে একবারও তাকালেন না। তিনি পাশে রাখা মাটির বাটিতে কলস থেকে কিছুটা দুধ ঢাললেন। তারপর সেই বাটি কুকুরের সামনে রাখলেন। কুকুরটি তৃষ্ণার্ত ছিল, সে লোলুপভাবে দুধ পান করল। যুবক মুখ ঘুরিয়ে নিতে যাচ্ছিল। দরবেশ গর্জে উঠলেন, থামো! যুবক থেমে গেল। কুকুরটি অর্ধেক দুধ খেয়ে থামল। দরবেশ তখন সেই বাটি, যাতে কুকুরের এঁঠো ছিল, তুলে নিলেন এবং সেটি যুবকের দিকে বাড়িয়ে দিলেন। এটাই আমার মূল্য। এই বাটির অবশিষ্ট দুধটুকু আমার সামনে পান করো। যুবকের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। বাবা, এটা কুকুরের এঁঠো। আমি একজন মানুষ, আশরাফুল মাখলুকাত, এটা আমি কি করে? দরবেশ নির্বিকার কণ্ঠে বললেন, তবে যাও, তোমার অহংকার নিয়ে ফিরে যাও। কাল জল্লাদের তলোয়ার তোমার জন্য অপেক্ষা করছে। তখন ভেবো, এই মৃত্যু ভালো ছিল নাকি এই এক চুমুক দুধ। যুবক কাঁপতে লাগল। একদিকে নিশ্চিত মৃত্যু, অন্যদিকে তার সমস্ত অহংকার ভেঙে পড়ার যন্ত্রণা। সে বুঝতে পারল, দরবেশ তাকে অপমান করছেন না, তিনি তাকে কিছু একটা শেখাচ্ছেন। যুবকের চোখ দিয়ে জল পড়তে লাগল। সে কাঁপা হাতে বাটিটি তুলে নিল। সারা শরীর থরথর করছিল, কিন্তু সে চোখ বন্ধ করল, বিসমিল্লাহ পড়ল এবং এক নিঃশ্বাসে সেই দুধ গলায় নামিয়ে নিল। সঙ্গে সঙ্গে সে হাঁটুর ওপর ভর দিয়ে বালিতে পড়ে গেল। তার বুকের ভেতর থেকে বহু বছরের জমে থাকা অহংকার, দম্ভ, ঘৃণা সব ধুলোয় মিলিয়ে গেল। সে ফুপিয়ে কাঁদতে লাগল। দরবেশ এগিয়ে এলেন। তার কণ্ঠ এবার কঠোর নয়,
মায়াময়, কোমল। তিনি যুবকের মাথায় হাত রাখলেন। পাগল ছেলে, আমি কি তোমাকে অপমান করতে চেয়েছিলাম? না, আমি তোমাকে মানুষ বানাতে চেয়েছিলাম। তুমি বাদশাহ হতে চেয়েছিলে, কিন্তু তোমার ভেতরে বিনয় ছিল না। যে মানুষ নিজের ভেতরের অহংকারকে মারতে পারে না, সে কখনো আসল বাদশাহ হতে পারে না। যুবক অশ্রুসিক্ত চোখে তাকালো। এখন শোনো তোমার তৃতীয় প্রশ্নের উত্তর। দরবেশের কণ্ঠ গভীর হল। দুনিয়ার সবচেয়ে বড় সত্য হল মৃত্যু। বাদশাহ হোক বা ফকির, ধনী হোক বা গরিব, কেউই একে এড়াতে পারেনি, পারবেও না। আর দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা হলো এই জীবন, যাকে আমরা সত্য মনে করে সাজাতে গুছাতে পুরো জীবন কাটিয়ে দিই। সেটাই একদিন ধোঁকা দিয়ে বিদায় নেয়। যুবকের মনে বিদ্যুৎ খেলে গেল। মৃত্যু সত্য, জীবন মিথ্যা। সে দরবেশের পা জড়িয়ে ধরল। বাবা, আপনি আমার চোখ খুলে দিয়েছেন, আপনি আমাকে ক্ষমা করুন। যুবক ছুটল রাজদরবারের দিকে। সূর্য ডুবতে মাত্র কয়েক মুহূর্ত বাকি। দরবারে নিস্তব্ধতা। বাদশাহ আকাশের দিকে তাকাচ্ছেন। উজির কানে কানে বললেন, মনে হয় পালিয়ে গেছে, জল্লাদকে প্রস্তুত থাকতে বলুন। ঠিক তখনই প্রধান ফটকে চিৎকার শোনা গেল, থামুন, আমি এসে গেছি। যুবক ধুলোমাখা, ক্লান্ত, টলটলে পায়ে দরবারে প্রবেশ করল। কিন্তু তার চোখে আর আগের মতো সেই তারুণ্যের দম্ভ ছিল না। সেখানে ছিল এক অদ্ভুত গভীর শান্তি। সে সরাসরি সিংহাসনের সামনে দাঁড়ালো। হুজুর, দুনিয়ার সবচেয়ে বড় সত্য হল মৃত্যু। বাদশাহ হোক বা ফকির, ধনী হোক বা গরিব, কেউই একে এড়াতে পারেনি, পারবেও না। আর দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা হলো এই জীবন। আমরা এটাকেই সব মনে করে এর পেছনে ছুটি, কিন্তু এটি যে কোনো মুহূর্তে সঙ্গ ছেড়ে দেয়। পুরো দরবারে নিস্তব্ধতা। বাদশাহ সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন। তার চোখ ভিজে এলো। তুমি আজ আমার আত্মাকে শান্তি দিয়েছ, আজ থেকে অর্ধেক রাজ্য তোমার। দরবারে মুবারকবারের ঢেউ উঠল। উজির সাহেব এগিয়ে এলেন রাজকীয় পোশাক নিয়ে, কিন্তু যুবক এক পা পিছিয়ে গেল। বাদশাহ সালামাত, ক্ষমা করবেন, আপনার এই সাম্রাজ্য, এই ধনসম্পদ, এই মর্যাদা আমার কোনোটাই দরকার নেই। পিনপতন নীরবতা। বাদশাহ অবাক হলেন, কি বলছো তুমি? মানুষ এই সিংহাসনের জন্য নিজের রক্ত ঝরায়? যুবকের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। হুজুর, যখন আমি এই সফরে বেরিয়েছিলাম, তখন মনে হয়েছিল সম্পদই সব কিছু। কিন্তু সেই দরবেশ আমাকে শিখিয়ে দিয়েছেন, যখন মৃত্যুই সবচেয়ে বড় সত্য, তখন এই মিথ্যা জীবনের জন্য আমি কেন এত বোঝা বহন করব? আজ আমি আমার অহংকার ভেঙেছি। এখন আমার মুকুট নয়, শান্তি দরকার। সে হাত জোড় করে বলল, যদি আমাকে পুরস্কার দিতেই চান, তাহলে আমার প্রাপ্য অংশের সম্পদ সেই গরিব ও এতিমদের মধ্যে বিলিয়ে দিন, যারা একবেলা খাবারের জন্য হাহাকার করে। আমাকে বিদায় দিন। যুবক ঘুরে দাঁড়াল এবং দরবার থেকে বেরিয়ে গেল। বাদশাহ, উজির, দরবারীরা সবাই মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। বাদশার গাল বেয়ে জল নামল। তিনি ভরা দরবারে বললেন, আজ এই যুবক মুকুট ছাড়াই আমাদের সবার চেয়ে বড় বাদশাহ হয়ে গেল। যুবক প্রাসাদ থেকে বেরিয়ে এলো। তার কাছে ঘোড়া নেই, টাকা নেই, কোনো সম্বল নেই। সে খালি পায়ে তপ্ত বালির ওপর দিয়ে হাঁটতে শুরু করল, সেই দরবেশের দিকে। তার মনে একটাই চিন্তা, আমাকে সেই বাবার কাছে যেতে হবে, তার কাছে ক্ষমা চাইতে হবে, তার সেবা করতে হবে। ওটাই আমার আসল ঠিকানা। রাত নামল। মরুভূমিতে অন্ধকার ছেয়ে গেল। যুবকের পায়ে ফসকা পড়ল, রক্ত বেরোল, কিন্তু সে হাঁটতেই থাকল। একসময় ক্লান্তিতে সে বালির টিলায় ঢলে পড়ল। অর্ধচেতন অবস্থায় সে এক স্বপ্ন দেখল। সেই দরবেশ উজ্জ্বল সাদা পোশাকে দাঁড়িয়ে আছেন, তার চেহারায় নূরের আলো। তিনি যুবকের মাথায় হাত রেখে বললেন, অভিনন্দন যুবক, তুমি তোমার আসল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তুমি দুনিয়ার সম্পদ তুচ্ছ জ্ঞান করে নিজের নফসকে পরাজিত করেছ। এখন তুমি মুক্ত। যুবক স্বপ্নেই হাত বাড়াল, বাবা, আমাকে ছেড়ে যাবেন না। ভোরের আলোয় তার ঘুম ভাঙল। সে ছুটতে ছুটতে সেই টিলায় পৌঁছল যেখানে কুড়ে ঘর ছিল। কিন্তু সেখানে গিয়ে সে যা দেখল, তাতে তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সেখানে কিছুই নেই, না কুড়ে ঘর, না দরবেশ, না কুকুর। দূর দূরান্ত পর্যন্ত শুধু উড়ন্ত বালি। মনে হচ্ছিল শতাব্দী ধরে এখানে কেউ আসেনি। যুবক পাগলের মতো এদিক ওদিক ছুটল, হাত দিয়ে বালি খুঁড়ল, চিৎকার করল, বাবা, আপনি কোথায়? আমি এসেছি, আমি আমার কথা রেখেছি। কিন্তু জবাবে কেবল মরুভূমির বাতাসের শনশন শব্দ।
যুবক হাঁটুর উপর ভর দিয়ে বালিতে বসে পড়ল। আকাশের দিকে তাকিয়ে হাউ মাউ করে কাঁদতে লাগল। সে বুঝতে পারছিল না সেই দরবেশ কে ছিলেন, কোনো ফেরেশতা, কোনো আল্লাহর বিশেষ বন্ধু, নাকি তার নিজের আত্মার গভীর থেকে জেগে ওঠা কোনো সত্তা। এই রহস্যই রয়ে গেল। বলা হয় সেই দিনের পর থেকে যুবক আর কখনো তার শহরে ফিরে যায়নি। সে ওই মরুভূমিতেই থেকে গেল, ছেঁড়া পোশাকে, খালি পায়ে মরুভূমির বুকে ঘুরে বেড়াত। যে কেউ সেখান দিয়ে যেত, সে তার কাছে ছুটে গিয়ে একটাই প্রশ্ন করত, তুমি কি আমার মুর্শিদকে দেখেছ, সেই দরবেশকে যার কাছে পৃথিবীর প্রতিটি প্রশ্নের উত্তর ছিল? মানুষ তাকে পাগল বলতো, দিওয়ানা বলতো, কিন্তু সে পাগলও ছিল না, দিওয়ানাও ছিল না। সে ছিল এমন একজন মানুষ যে বাদশাহী ছেড়ে দিয়েছিল, কিন্তু এমন এক সত্য খুঁজে পেয়েছিল যা মৃত্যুর আগে খুব কম মানুষের ভাগ্যে জোটে। আর সেই রহস্য আজও মরুভূমির বালিতে মিশে আছে।